সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি, কিন্তু ছেলে মেয়ে দুজনের শরীর খারাপ। ছেলের বেশি শরীর খারাপ, জ্বর। এখন তো যে অ্যাডিনো ভাইরাসটা এসছে না, তার জন্য বাচ্চাদের সবারই মোটামুটি একটু শরীর খারাপ হচ্ছে। বড়োদেরও হচ্ছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে বড়োদের হচ্ছে, কিন্তু এই ভাইরাসটার জন্য একটু তো ভয় করছে বলো। বাচ্চাদের মানে নর্মাল জ্বর সর্দি কাশি হলেও মনে হচ্ছে যেন মারাত্মক কিছু হয়তো। তো ছেলের তো আজকে 3 দিন ধরে জ্বর, কাশি, সর্দি এগুলো তো আছেই। আর শরীরটাও দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়াও ঠিকঠাক করছে না, বমি হচ্ছে। তো মনটা একটু খারাপ। বাচ্চাদের শরীর খারাপ থাকলে দেখবে ভালো লাগে না, মানে বড়দের শরীরটা ভালো লাগে না, বাচ্চারা তো বলতে পারে না, তো সত্যি খারাপ লাগে। আর ওদের কষ্ট দেখে সত্যি নিজেরও খুব কষ্ট হয়। তো যাই হোক, এখন 11:30 বাজে, একদম কাটাই 11:30। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদের, তবু আজকে শুরু করলাম। একটা দিন তোমাদের সাথে একটু কিছু শেয়ার না করতে পারলে, কথা না বলতে পারলে ভালো লাগে না, তার জন্য। আর ছেলেকে ঘুম পাড়াতে গেলাম, কিছুতেই ঘুমালো না, তো ভাবলাম যে স্নান টান করি, একবারে ঘুম পাড়িয়ে দেবো, শরীরটাও ভালো না। আর হঠাৎ করে না এত গরম পড়ছে, ফ্যান চালাতে হচ্ছে। আর ছেলে এত ঘামছে, ফ্যান চালাচ্ছি তো ওটাতে কোনো ক্ষতি হচ্ছে কিনা বুঝতে পারছি না, না হলে ঘামটা ওর গায়ে বসে যাচ্ছে, এত পরিমাণে ঘামছে। আর যেহেতু জ্বর হচ্ছে, জ্বরের ওষুধ খাচ্ছে, সেই একটা গরম ঘাম, মানে ঘামটা বেরোচ্ছে, তার উপরে আবার ওয়েদারের জন্য। আর বাইরে দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর, আমি পর্দাটা দিয়ে রেখেছি, দেখো একদম ঝলমল করছে, মানে তাকানো যাচ্ছে না রোদ্রের দিকে, এত রোদ করা। তো চলো বন্ধুরা, সকালবেলা মোটামুটি যা কাজকর্ম করা সব হয়ে গেছে আমার। এখন রান্নাটা হবে। আর মা বললো মাই রান্না করবে, তো ভাবলাম যে কচু শাক রান্না হবে আজকে, মাছ রান্না হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু দুপুরের পুজোও আছে, তা পুজোটা তো আমিই দেবো, কিন্তু রান্না দেখি মাকে কতটা কি হেল্প করতে পারি। তো চলো বন্ধুরা, কি করি না করি তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। তো চলো বাইরে যাই। আমি এখন কথা বলছি, ছেলে ওখানে একটু খেলা করছে, আর কি ওর ইচ্ছা মতো খেলা করছে বলতে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করছে, নাহলে তোমাদের সাথে কথা বলতে পারতাম না, তার জন্য ওকে একটু দাঁড় করিয়ে দিলাম যে একটু খেলা করতে থাকো। তো চলো বন্ধুরা, দেখিও এখন কি সব ফেলে দিয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিই। সাথে কথা বলছি, আর আমার দুষ্টু পাগলটা কি করেছে, সব এখানে ফেলে দিয়েছে, ট্রেতে যা ছিল ব্রাশ ট্রাশ সব ফেলে দিয়েছে। তো আমি এগুলো এখন পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলি। বন্ধুরা, ওরা মানে ছেলে স্নান টান করে দিয়েছে, এখন ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, যেহেতু আগে মানে ঘুমায়নি স্নানের আগে, এখন ভাত চোখে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর মা ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে, তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে কচু শাকের জন্য এইসবগুলো মা কেটে নিয়েছে, আর এই মাম তো এর মধ্যে দেখো একটু চিনি দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি, এটা জলে ভিজতে থাকুক। আর এই যে গাছে বেল পড়েছে, বেলটা এখন আমি মাখবো। তো গাছ থেকে না হঠাৎ করে বেলটা পড়লো, তো দেখো ফেটে গেছে বেলটা, যার জন্য রাখা গেল না, ওটাকে মানে তাড়াতাড়ি মাখিয়ে নিতে হবে, নাহলে নষ্ট হবে। আর আমার মেয়ে বেলের শরবত একদমই খেতে চায় না, এই যে বেলের মানে এই খোলার গায়ে যেগুলো লেগে থাকে সেইগুলো চামচ দিয়ে খেতে ভালোবাসে, নাহলে নর্মালিও বেলের শরবত খুব একটা পছন্দ করে না।
তো যাই হোক, আজকে আমার কাছে তো তেমন কিছুই নেই, না হলে আমি লাল গুড়ের যে বাতাসাগুলো হয় ওই বাতাসাগুলো টক দই, বিট নুন এইসব দিয়েই আর কি মাখি, তো খুব সুন্দর খেতে হয়। কিন্তু আজকে যেহেতু কিছু নেই তার জন্য একটু চিনি দিয়েই মাখলাম। আর বেল, যেহেতু বেলের উপকারের কথা তো সবাই জানে, এটা তো বলার কিছু নেই। তো তার সাথে যদি চিনির বদলে লাল গুড়ের বাতাসাটা দিয়ে মাখা হয় না, তাহলে বেশি উপকার পাওয়া যায়। কারণ বেলও ঠান্ডা আর গুড়ের বাতাসাও ঠান্ডা, খুব অতিরিক্ত গরমে ওটা খুব ভালো লাগে। তো তোমাদের দাদাভাই আগে যখন অফিসে যেত তখন ওর জন্য না আমি লাল বাতাসা ভিজিয়ে রাখতাম। প্রত্যেক দিন গরমের সময় বাড়িতে এসে 1 গ্লাস করে লাল বাতাসা ভেজানো জল খেত, ওটা খুবই ভালো। তো দেখো মেয়েকে একটু দিয়ে দিলাম, ও নিয়েছে খুব সামান্য, কিন্তু ওর ওই বড় গ্লাসটাতে ওকে দিতে হবে। তো যাই হোক, বায়না করছিল তো দিলাম। আর আজকে ওর মাথায় না আমি তেল মাখিয়ে দিয়েছি, একটু শ্যাম্পু করাবো আর নিজেও স্নান করে নেব, তারপরে তোমাদের সাথে পুজোর ঘরে দেখা করব। তো স্নান করে চলে এসেছি দেখো, আর এখানে একটা লাল কাপড় পাতি, তো সেটা নোংরা হয়ে গিয়েছিল, তো এখন আর একটা পেতে নেব। আর এদিকে দেখো সমস্ত ঠাকুরকে আমার স্নান টান করে রেডি করানো হয়ে গেছে। আর এবার বৃহস্পতিবারে নর্মালি যেরকম হয় ধান আর দুর্ব, তার উপরে ঘরটা আমি পেতে নেব। তো এই যে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে কচুর শাক, আর এদিকে আছে ঝিঙে দিয়ে রুই মাছ, সেটাই ঝোল করা আছে, মা করেছে। তো চলো আমি এখান থেকে একটু মাছ নিয়ে ছেলেকে খাওয়ানোর একটু চেষ্টা করব। তো ওকে একটু মাছ খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও খেলো না আর কি, মুখে রুচি নেই তো ওই জন্য আর খেতে চাইলো না। খুলেছো? জল খাও বাবা, জল খাও। তো একটু মাছ খাওয়ানো। তো বন্ধুরা এখন 2:30 বাজে, ছেলেকে খাওয়ালাম, আর এইমাত্র খাওয়ালাম বলে ভাবলাম 5 মিনিট পরে আর কি ওষুধটা খাওয়াবো। তো এখন একটু নিচে ছেড়ে দিয়েছি, কারণ আটকে রাখছি তো, ঠান্ডায় ছাড়ছি না, খুবই জ্বালাতন করছে। নিচে ছাড়লে একটু হাঁটতে পারছে, কিন্তু হাঁটছে না, ওর শরীরটা এত দুর্বল, মানে টলে টলে যাচ্ছে, ঠিকঠাক মতো হাঁটতেও পারছে না। এদিকে আসো বাবা। আর মেয়েকে খাওয়াবো এখন, নিচে খাবো। তো চলো ওকে ওষুধটা খাইয়ে নিই, আর মেজটা খেয়ে নিচ্ছে, মেজটা খেয়ে ওকে ধরবে। এদিকে আসো, ও বাইরে চলে যাচ্ছে, তো পরে কথা বলছি। তো জামাটা চেঞ্জ করে দিলাম, বন্ধুরা ওষুধ খেলো তো বমি করে দিল। এই যে বাবা তাকাও, খেলছে বাবা, এই যে এটা খেলছে, ওটা উঠলে। হ্যাঁ হ্যাঁ, তুমি গ্যাস দিয়ে এলে? হ্যাঁ হ্যাঁ। এই যে বাবা তাকাও, তাকাও পাপা, সোনা বাবা, তাকা বাবা, এই বাবা কি আছে বাবা? তো আজকে আমি ব্লগটা এই পর্যন্তই রাখবো। এখন ওকে আমি ঘুম পাড়াবো, মেয়েকে ঘুম পাড়িয়েছি, বিকালের পড়া আছে। তো বিকাল থেকে দেখা যায় যে কন্টিনিউ ভিডিও করতে পারি কিনা, সেটা আগামীকাল আপলোড করব। তো আজকের ভিডিওটা আমি আজকেই আপলোড করলাম। আর বেশি টেনশানে আছে এই কারণে, মানে ভালো লাগছে না, কারণ কোনো ডাক্তার, তো এটা টেনশনের মধ্যে আছি একটু, মানে খারাপ লাগছে, কারণ বাচ্চাদের এত সব শরীর খারাপ হচ্ছে না, সব জায়গায় বুক হয়ে যাচ্ছে। তো আমার ছেলেকে যে ডাক্তার দেখে আমার এলাকায়, যেখানে বসতো, মানে কালকে থেকে ট্রাই করছি, কোনো জায়গায় বুকিং করতে পারছি না, কারণ এখন সব মানে বুক হয়ে যাচ্ছে অ্যাডভান্স আর কি। তো আগামীকাল এক জায়গায় আর কি, বাড়ি থেকে অনেকটাই দূরে, তো সেখানে আর কি নাম লিখিয়েছি। তো আগামীকাল নিয়ে যাব সকাল 11টার সময়। তো দেখা যাক, ডাক্তার দেখিয়ে আসি, তারপরে কি বলে সেটা
জেনে আসি, নাহলে খুবই টেনশানে আছি। আর বাচ্চাদের শরীর খারাপ দেখবে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আর মানে ওর এটা মানে ছাড়াচ্ছে না, কবে যে একটু সুস্থ হবে, কবে যে আমি একটু নিশ্চিন্ত হব, আমি সত্যিই জানি না। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমরা আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো। আবার একটা সুন্দর ব্লগের সাথে আগামীকাল আসবো। তো আজকের মতো আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।